হ্যাভ, হ্যাজ, যার অর্থ হলো আছে। হ্যাভ এবং হ্যাজকে আমরা প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমান কালে ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। নিজের কিছু অধিকারে আছে বলতে আমরা পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ ব্যবহার করে থাকি। মজার ব্যাপার হলো হ্যাডকে কোনো পার্সন অনুযায়ী বসাতে হয় না, এর কোনো নিয়ম নেই। সবার সাথে হ্যাডকে বসাতে পারেন। যেমন আই হ্যাড, উই হ্যাড, দে হ্যাড, সব পার্সনের সাথেই হ্যাড ব্যবহার করা যায়। হ্যাভ, হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড, যার বাংলা অর্থ ছিল। সাধারণভাবে আমরা হ্যাড তখনই ব্যবহার করি যখন বোঝাতে চাই যে অতীতে কিছু ছিল কিন্তু বর্তমানে নেই, সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। তবে হ্যাডকে নানাভাবে ব্যবহার করা হয়। যেমন খেয়েছিলাম বা পান করেছিলাম, এর অর্থেও কিন্তু হ্যাড ব্যবহার করা যায়। উদাহরণ হিসেবে নিতে পারি আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই এইট মাই ডিনার, আমি রাতের খাবার খেয়েছিলাম। আই এইট মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা খেয়েছিলাম। ইটের পাস্ট ফর্ম হলো এইট। এবার এই সেন্টেন্সগুলোকে যদি একটু অন্যভাবে বলি, অর্থাৎ আমরা হ্যাড ব্যবহার করে বলি, তাহলে বলতে পারি আই হ্যাড মাই ডিনার, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আই হ্যাড মাই লাঞ্চ। আবার ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। ড্রাঙ্ক অর্থ হচ্ছে পান করা। যদি আমরা বলি আই ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। এই বাক্যটিকে যদি আমরা হ্যাড ব্যবহার করে অন্যভাবে বলি আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার, আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার। আবার কোনো ফিলিংস বা ইলনেস অর্থাৎ অসুস্থতা বোঝাতেও হ্যাড ব্যবহার করা যায়। যেমন আমরা যদি বলি হি হ্যাড ফিভার লাস্ট উইক, হি হ্যাড ফিভার লাস্ট উইক, তাহার গত সপ্তাহে জ্বর ছিল। আই হ্যাড ফিভার লাস্ট উইক, আমার গত সপ্তাহে জ্বর ছিল। অর্থাৎ কোনো ভার্বের পাস্ট ফর্মের বিপরীতে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাড এ ডাউট, আই হ্যাড এ ডাউট, আমার একটি সন্দেহ ছিল। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে কোনো ভার্বের পাস্ট ফর্মের বিপরীতে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।